তো হ্যালো ফ্রেন্ড, সামনেই এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে। তো বিভিন্ন পরীক্ষায় আসা এসএসসি জিডি কনস্টেবল এসেছে এমন কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে 50টি সেট অর্থনীতি সম্বন্ধে আলোচনা করা হবে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন, রাজ্য সরকারগুলি কোন কর থেকে সর্বাধিক রাজস্ব আদায় করে থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিক্রয় কর। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থনীতির জনক কাকে বলা হয়? অপশন এ রয়েছে অ্যাডাম স্মিথকে, অপশন বি ম্যাক্স মুলারকে, অপশন সি কার্ল মার্কসকে, অপশন ডি কেউই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন এ অ্যাডাম স্মিথকে। তো অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায় না কোন ক্ষেত্রে? অপশন এ শিল্পক্ষেত্রে, অপশন বি কৃষিক্ষেত্রে, অপশন সি সেবা ক্ষেত্রে, অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন বি কৃষিক্ষেত্রে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় এসএসসি জিডি কনস্টেবলের এসেছে, তার উপর ভিত্তি করে আজকে সেটটা বানানো হয়েছে। তো আজকে সেটটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। তো শুরু করেছি আজকের ভিডিও এই নিয়েই আলোচনা। কোশ্চেন নাম্বার 4, কোন আর্থিক সংস্থা জেলা স্তরে কাজ করে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক, অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন সি প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট, অপশন ডি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তো প্রশ্নগুলি একটু আননোন মনে হলেও অবশ্যই এগুলি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নেক্সট, ভারতের আর্থিক বিকাশের মুখ্য বাধা কোনটি? এ প্রাকৃতিক উপাদানের স্বল্পতা, অপশন বি কুশল শ্রমিকের অভাব, অপশন সি কাঁচামালের অভাব, অপশন ডি পুঁজির অভাব। তো ভারতের আর্থিক বিকাশের মুখ্য বাধা কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পুঁজির অভাব ভারতের আর্থিক বিকাশের মুখ্য বাধা। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি পুঁজির অভাব। নেক্সট, রেখিক কমিটি কিসের সঙ্গে যুক্ত? ব্যাংক কেলেঙ্কারি, প্রত্যক্ষ কর, অপশন সি পরোক্ষ কর, অপশন ডি ব্যাংকিং ক্ষেত্রে। তো রেখিক কমিটি কিসের সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন সি রেখিক কমিটি পরোক্ষ করের সঙ্গে যুক্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পরোক্ষ কর। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7। বিজয় কেলকার কততম অর্থ কমিশনের চেয়ারম্যান? অপশন এ দ্বাদশ, অপশন বি ত্রয়োদশ, অপশন সি চতুর্দশ, অপশন ডি একাদশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ত্রয়োদশ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট, কাগজের নোট কোন শ্রেণীর মুদ্রা? অপশন এ প্রাথমিক মুদ্রা, অপশন বি বিধিগ্রাহ্য মুদ্রা, অপশন সি ঐচ্ছিক মুদ্রা, অপশন ডি সাংকেতিক মুদ্রা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাগজের নোট হলো ঐচ্ছিক মুদ্রা। সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ঐচ্ছিক মুদ্রা। নেক্সট, সমষ্টি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য কি? অপশন এ পৌর উন্নয়ন, অপশন বি পূর্ণাঙ্গ গ্রামোন্নয়ন, অপশন সি খোলা বাজার নীতি, অপশন ডি বিপ্লবায়ন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পূর্ণাঙ্গ উন্নয়ন। সমষ্টি উন্নয়ন প্রকল্প মানে পূর্ণাঙ্গ গ্রাম উন্নয়ন। নেক্সট, অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয় তার নাম কি? অপশন এ ফি, অপশন বি রেট, অপশন সি সারচার্জ, অপশন ডি সেস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সারচার্জ। যেটা অতিরিক্ত আদায় করা হয় রাজস্ব আদায়ের জন্য অস্থায়ীভাবে, সেটা হলো সারচার্জ। নেক্সট, কোনটি নিশ্চিতভাবে একটি ক্ষুদ্রায়তন শিল্প? তো শিল্পগুলি দেখছি দিশালায় শিল্প, দিয়াশালাই শিল্প, রাসায়নিক শিল্প, সার শিল্প, পাট শিল্প। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, দিয়াশালাই শিল্প। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 12। কোনো দেশের অর্থনীতি যদি ক্রমাগত মুদ্রাস্ফীতি ঘটতে থাকে তাহলে লাভবান হবেন কারা? অপশন এ যারা চাকরি করেন, অপশন বি
ঋণ গ্রহণকারীগণ, অপশন সি যারা টাকা জমান, অপশন ডি ব্যবসায়ীরা। তো এই প্রশ্নটি আগের বছর পরীক্ষাতে এসেছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঋণ গ্রহণকারীগণ। যদি অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ঘটে তাহলে যারা ঋণ গ্রহণকারী তারা অবশ্যই লাভবান হয়ে যাবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সর্বাধিক মূল্যে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী কোনটি? অপশন এ চা, অপশন বি পাট, অপশন সি হস্ত সামগ্রী, অপশন ডি চামড়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 13 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হস্তশিল্প সামগ্রী সর্বাধিক মূল্যে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী। নেক্সট, সাধারণ অবস্থায় যোগান রেখা কিরূপ? অপশন এ অনুভূমিক, অপশন বি নিম্নমুখী, অপশন সি উল্লম্ব, অপশন ডি ঊর্ধ্বমুখী। তো সাধারণ অবস্থায় যোগান রেখা কিরূপ? এখানে সঠিক উত্তর যাবে 14 দাগের অপশন বি নিম্নমুখী। নেক্সট, ভার্মা কমিটি, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে একটি। ভার্মা কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তো বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি আসে। এখানে অপশন এ কৃষি, অপশন বি পরিবহন, অপশন সি ব্যাংকিং, অপশন ডি শিল্প। তো এখানে 15 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভার্মা কমিটি ব্যাংকিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত। নেক্সট, যে মুদ্রা বিনিময় হার ক্রমশ কমে তাকে কি বলে? এ নিমজ্জমান মুদ্রা, অপশন বি স্বর্ণ মুদ্রা, অপশন সি কমল মুদ্রা, অপশন ডি কঠিন মুদ্রা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বর্ণ মুদ্রা। যে মুদ্রা বিনিময় হার ক্রমশ কমে তাকে কি বলে? স্বর্ণ মুদ্রা বলে। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, জওহর রোজগার যোজনা প্রকল্পের উদ্দেশ্য কি? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জওহর রোজগার যোজনা সম্বন্ধে প্রশ্ন চলে আসে। তো অপশন এ ঋণ প্রদান, অপশন বি বেকারত্ব হ্রাস, অপশন সি সঞ্চয় বৃদ্ধি, অপশন ডি দারিদ্র দূরীকরণ। তো 17 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন সি সঞ্চয় বৃদ্ধি। নেক্সট, 10 টাকার ভারতীয় নোটে কার সই থাকে? অর্থ মন্ত্রকের সচিব, অপশন বি রিজার্ভ ব্যাংকের গভর্নর, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি অর্থমন্ত্রী। তো এখানে 18 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 10 টাকার ভারতের নোটে কার সই থাকে? রিজার্ভ ব্যাংকের গভর্নর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন উপায়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়? অপশন এ টাকার অবমূল্যায়ন, অপশন বি অর্থের যোগান নিয়ন্ত্রণ, অপশন সি উৎপাদন বৃদ্ধি, অপশন ডি বি এবং সি উভয়ই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 19 দাগের অপশন ডি ডি বি এবং সি উভয়ই। টাকার অবমূল্যায়ন এবং উৎপাদন বৃদ্ধি এই দুটি করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়। নেক্সট, কোশ্চেন নাম্বার 20, আম আদমি বীমা যোজনা প্রকল্প এতে লাভবান হবেন কারা? আম আদমি বীমা যোজনায় কারা লাভবান হবেন? অপশন এ গ্রামীণ ভূমিহীন দরিদ্র পরিবারসমূহ, অপশন বি তপশিলি উপজাতি মহিলা, অপশন সি অসংরক্ষিত শ্রমিক বর্গ, অপশন ডি কর্মে নিযুক্ত মহিলা। তো 20 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন এ গ্রামীণ ভূমিহীন দরিদ্র পরিবারসমূহ আম আদমি বীমা প্রকল্প যোজনাতে লাভবান হবেন। নেক্সট, রামধনু বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ সেবা কাজের উন্নয়ন, অপশন বি সার্বিক আর্থিক উন্নয়ন, অপশন সি শিল্প উন্নয়ন, অপশন ডি কৃষি উন্নয়ন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিল্প উন্নয়ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রামধনু বিপ্লব শিল্প উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট, কোশ্চেন নাম্বার 22, ভারতীয় বিদেশি মুদ্রার দায়িত্বে কোন সংস্থা রয়েছে? ভারতে বিদেশি মুদ্রার দায়িত্বে কোন সংস্থা রয়েছে? অপশন এ রিজার্ভ ব্যাংক ও স্টেট ব্যাংক, অপশন বি রিজার্ভ ব্যাংক, অপশন সি অর্থ মন্ত্রক, অপশন ডি স্টেট ব্যাংক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রিজার্ভ ব্যাংক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন
বি রিজার্ভ ব্যাংক ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে বিদেশি মুদ্রার দায়িত্ব সংস্থা রয়েছে রিজার্ভ ব্যাংক। নেক্সট, কোনটি সরকারি কর নয়? অপশন এ কর্পোরেশন ট্যাক্স, অপশন বি আয়কর, অপশন সি আবগারি, অপশন ডি ভূমি রাজস্ব। তো সরকারি কর নয় কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আবগারি। আবগারি সরকারি কর নয়। নেক্সট, ন্যাশনাল প্ল্যানিং কমিশন তার রিপোর্ট পেশ করে কার কাছে? পরিকল্পনা বোর্ড, জাতীয় উন্নয়ন পর্ষদ, সি অর্থ মন্ত্রক, অপশন ডি রয়েছে অর্থমন্ত্রী। ন্যাশনাল প্ল্যানিং কমিশন তার রিপোর্ট কোথায় পেশ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে 24 দাগে বি জাতীয় উন্নয়ন পরিষদের কাছে তার রিপোর্ট পেশ করে। দিস দ্য রাইট অ্যান্সার। তো প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এরকম 3টি ক্লাস থাকবে, ওই 3টি ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হবে 150টা। তো অবশ্যই তার মধ্যে কমন পেয়ে যাবেন। দেখুন পরবর্তী প্রশ্ন, এসডিআরএস কি? রাজনৈতিক দল, কোন একটি দেশের মুদ্রা, অপশন সি আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সাধারণ মুদ্রা, অপশন ডি শিল্প প্রতিষ্ঠান। এখানে 25 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সাধারণ মুদ্রা হলো এসডিআরএস। মুদ্রাস্ফীতি, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুদ্রাস্ফীতি থেকে প্রশ্ন চলে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই মুদ্রাস্ফীতি থেকে প্রশ্ন থাকেই। তো দেখছি প্রশ্নটি কি রয়েছে, মুদ্রাস্ফীতির কারণ কি? টাকার যোগান বৃদ্ধি ও উৎপাদন হ্রাস, অপশন বি উৎপাদন বৃদ্ধি, অপশন সি টাকার যোগান হ্রাস, অপশন ডি টাকার যোগান বৃদ্ধি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রাস্ফীতির কারণ অপশন এ টাকার যোগান বৃদ্ধি ও উৎপাদন হ্রাস। টাকার যোগান বৃদ্ধি ও উৎপাদন হ্রাস। নেক্সট, ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি? অপশন এ শিল্প ক্ষেত্র, অপশন বি পরিষেবা ক্ষেত্র, অপশন সি কৃষি ক্ষেত্র, অপশন ডি কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন বি বি ইজ দ্য রাইট অ্যান্সার, পরিষেবা ক্ষেত্র। ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস হলো পরিষেবা ক্ষেত্র। কাকে আধুনিক অর্থবিদ্যার জনক বলা হয়? অপশন এ কেইনস, অপশন বি অ্যাডাম স্মিথ, অপশন সি স্যামুয়েলসন, অপশন ডি জ্যাকব ভাইনার। তো কাকে আধুনিক অর্থবিদ্যার জনক বলা হয়? তো অর্থবিদ্যার জনক আমরা অ্যাডাম স্মিথকে নিলাম। তো এখানে আধুনিক অর্থবিদ্যার জনক বললে পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কেইনসকে আধুনিক অর্থবিদ্যার জনক বলছে। নেক্সট, কোন প্রকল্প কোন প্রকল্পটি দরিদ্র দূরীকরণের সঙ্গে যুক্ত? অপশন এ ইন্দিরা আবাস যোজনা, অপশন বি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, অপশন সি অন্নপূর্ণা যোজনা, অপশন ডি সর্বশিক্ষা অভিযান। তো কোন প্রকল্পটি দরিদ্র দূরীকরণের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দান্তওয়ালা কমিটি কিসের সঙ্গে যুক্ত? অপশন এ হ্যান্ডলুমস, অপশন বি বীমা ক্ষেত্র, অপশন সি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, অপশন ডি শস্য নীতি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। দান্তওয়ালা কমিটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত। নেক্সট, ভারত সরকারের বার্ষিক আর্থিক নিবেদনের নাম কি? অপশন এ ভোন অট এক্সপেন্ডিচার, অপশন বি বাজেট, অপশন সি অর্থ বিল, অপশন ডি ফিনান্স বিল। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাজেট। বাজেট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বীমা ক্ষেত্রের সংস্কারের সঙ্গে কোন কমিটি যুক্ত? চেনিয়া কমিটি, রেড্ডি কমিটি, মালহোত্রা কমিটি, নাদকর্ণী কমিটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন সি মালহোত্রা কমিটি। তো 32 টাকা উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট, গ্রেসামের সূত্রটি কিসের সঙ্গে যুক্ত? অপশন এ উপযোগিতা, অপশন বি মুদ্রাস্ফীতি, অপশন সি অর্থ, অপশন ডি উন্নয়ন। তো বিভিন্ন কমিটি তার সঙ্গে যুক্ত, এগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন, কমিটি থেকে অবশ্যই প্রশ্ন আসে। তো 33 দাগের উত্তর হচ্ছে অপশন ডি উন্নয়ন। গ্রেসামের সূত্রটি উন্নয়নের সঙ্গে যুক্ত। নেক্সট,
ভারতের অধিকাংশ কৃষক কি ধরনের? অপশন এ প্রান্তিক চাষী, অপশন বি বৃহৎ চাষী, অপশন সি ক্ষুদ্র চাষী, অপশন ডি মাঝারি চাষী। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রান্তিক চাষী। ভারতের অধিকাংশ কৃষক প্রান্তিক চাষী। নেক্সট, কোন উপায়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়? অপশন এ উৎপাদন বৃদ্ধি, অপশন বি টাকা কড়ির জোগান নিয়ন্ত্রণ, অপশন সি টাকার অবমূল্যায়ন, অপশন ডি উপরোক্ত এ প্লাস বি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তো 35 থেকে উত্তর হচ্ছে অপশন ডি এবং প্লাস বি দুটোই। তো উৎপাদন বৃদ্ধি ও টাকা কড়ির জোগান নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়। নেক্সট, আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্য হলো কি? রপ্তানিতে উৎসাহ দেওয়া, আন্তর্জাতিক বোঝাপড়া বৃদ্ধি, দেশকে সর্বতোভাবে স্বয়ম্বর করা, অপশন ডি জাতীয় আয় বৃদ্ধি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 36 দাগে অপশন এ। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। রপ্তানিতে উৎসাহ দেওয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 37, ভারতের পরিকল্পনা কমিশন কি? আইন সংক্রান্ত কমিটি, উপদেষ্টা সংস্থা, অপশন সি অর্থ বিষয়ক কমিটি, অপশন ডি মন্ত্রী পরিষদ। তো 37 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন বি উপদেষ্টা কমিটি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শিল্পের আধুনিকরণ ও পুনর্গঠন তৈরি হয়েছে কোন ফান্ড থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 38 দাগে অপশন এ জাতীয় নবীকরণ ফান্ড। তো বিভিন্ন ফান্ড যে রয়েছে এগুলো, এই ফান্ডগুলো সম্বন্ধে পড়ে যেতে হবে। জোহর রোজগার যোজনা, নেহরু রোজগার যোজনা, এগুলো কার সঙ্গে যুক্ত, কবে এ থেকে চালু হয়েছে, কবে পুনর্গঠন হয়েছে, এগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থনীতির বিষয়ে প্রশ্নের জন্য। নেক্সট, ভারতের শ্রমিকদের ধর্মঘটের প্রধান কারণ কোনটি? অপশন এ মজুরি ও কাজ, ছুটির এবং কাজের সময়, অপশন সি ছাঁটাই, অপশন ডি বোনাস। এখানে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছুটির এবং কাজের সময়ের জন্য ধর্মঘট হয়ে থাকে। বিশ্বে দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান কত? অপশন এ দ্বিতীয়, অপশন বি চতুর্থ, অপশন সি প্রথম, অপশন ডি তৃতীয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 40 দাগের অপশন এ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্বিতীয়। নেক্সট, একটি দেশের অর্থনৈতিক উন্নতি বেশি নির্ভর করে কিসের ওপর? অপশন এ মূলধন গঠন, অপশন বি বাজার পাওয়া, অপশন সি কারবারি লোক, অপশন ডি প্রাকৃতিক সম্পদ। তো 41 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ন্যাশনাল কমিশন অফ পপুলেশনের চেয়ারম্যান কে? অপশন এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান, ভারতের রাষ্ট্রপতি। তো 42 দাগে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি প্রধানমন্ত্রী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যাশনাল কমিশন অফ পপুলেশন এর চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী। বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন নাম কি? অপশন এ আন্তর্জাতিক অর্থ ভান্ডার, অপশন বি বিশ্ব ব্যাংক, অপশন সি গ্যাট, অপশন ডি নাবার্ড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আন্তর্জাতিক অর্থ ভান্ডার। এখানে সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। অপশন এ আন্তর্জাতিক অর্থ ভান্ডার, বিশ্ব ব্যাংক, গ্যাট, নাবার্ড, এগুলো কত সালে কবে প্রতিষ্ঠিত হয় এবং এদের সদর দপ্তর কোথায়, এগুলি সবই আপনাদের পড়ে যেতে হবে। বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা কোন শ্রেণীর মানুষের বাসস্থান নির্মাণের জন্য চালু হয়? অপশন এ আদিবাসী সম্প্রদায়ের জন্য, অপশন বি শহরে বস্তিবাসী মানুষের জন্য, অপশন সি গ্রামীণ ভূমিহীন কৃষক শ্রমিকদের জন্য, অপশন ডি উপরের সবকটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি শহরের বস্তিবাসী মানুষের জন্য বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা চালু হয়েছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 45, দাম পৃথকীকরণ দেখা যায় কোথায়? অলিগলিতে, একচেটিয়া বাজারে, প্রতিযোগিতামূলক বাজারে, দুপল্লীতে। তো 45 থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অলিগলিতে দাম পৃথকীকরণ দেখা যায়। নেক্সট,
কোশ্চেন নাম্বার 46। তো চ্যানেলে যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কোশ্চেন নাম্বার 46। 1948 সালের শিল্পনীতিতে দেশের সমস্ত শিল্পগুলিকে কতগুলি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে, অপশন ডি 6টি ভাগে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 4টি ভাগে। 4টি ভাগে ভাগ করা হয়েছিল। নেক্সট, ভারতে কোন রাজ্যে এখনো পর্যন্ত গ্রামীণ ব্যাংক ব্যবস্থা চালু হয়নি? অপশন এ সিকিম ও গোয়া, নাগাল্যান্ড ও কেরল, সিকিম ও অরুণাচল প্রদেশ, অপশন ডি বিহার ও রাজস্থান। তো 47 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিকিম ও গোয়া। নেক্সট, মূল্য বৃদ্ধির অবশ্যম্ভাবী ফল কোনটি? কালোবাজারের অনুপস্থিতি, কালোবাজারের উপস্থিতি, কালোবাজারের উপস্থিতি, অপশন সি জিনিসপত্রের দাম বাড়া, অপশন ডি উৎপাদন হ্রাস। তো 48 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালোবাজারের উপস্থিতি। কালোবাজারের উপস্থিতির জন্য মূল্য বৃদ্ধির অবশ্যম্ভাবী ফল। তো কালোবাজারের জন্যই মূল্য বৃদ্ধি হচ্ছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 49। ক্ষুদ্র শিল্প উন্নয়ন SIDBI এর প্রধান কার্যালয় কোথায়? অপশন এ এলাহাবাদ, অপশন বি দিল্লি, অপশন সি লখনৌ, অপশন ডি চণ্ডীগড়। এখানে 49 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি লখনৌ। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরো ভিডিও রয়েছে এসএসসি ডিজির জন্য, এসএসসি জিডির জন্য আরো ভিডিও আপলোড করা হবে। তো চ্যানেলে যারা প্রথম শেয়ার করুন ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করুন। নেক্সট, মানব উন্নয়ন সূচকের ধারণাটি কে উদ্ভাবন করেন? অপশন এ অমর্ত্য সেন, অপশন বি মেঘনাথ দেশাই, অপশন সি A+B, অপশন ডি কেউই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। A+B মানব উন্নয়ন সূচকের ধারণাটি কে উদ্ভাবন করেন? তো দুজনে একসঙ্গে উদ্ভাবন করেছিল অমর্ত্য সেন এবং মেঘনাথ দেশাই। তো 50 আগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।